আজ বান্ধবগড়ে আমাদের তৃতীয় এবং শেষ দিন। আমাদের আজ মর্নিং সাফারি রয়েছে খিতৌলি কোর জোনে। বান্ধবগড়ে 3টি বাফার জোন এবং 3টি কোর জোন আছে। তিনটি কোর জোনের মধ্যে মাগদি জোন এবং টালা জোনে আমাদের দুটো সাফারি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর ওই দুটো জোনেই আমরা কিন্তু বাঘের দেখা পেয়েছিলাম। আর এই দুটি জোনের পুরো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই আছে। আজ আমরা যাচ্ছি খিতৌলি জোনে। যেহেতু দুটো কোর জোনেই বাঘের দেখা পেয়েছিলাম, তাই এই জোনেও নিশ্চয়ই দেখতে পাবো মনে হচ্ছে, কেননা আমাদের এবারের বাঘ ভাগ্য কিন্তু খুবই ভালো। তাই আজকের ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না। খিতৌলিতে আমরা বান্ধবগড়ের এক অন্যতম মহারাজের দেখা পেয়েছিলাম। প্রতি বছর বান্ধবগড় ন্যাশনাল পার্ক অক্টোবর থেকে জুন পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখানকার বিচিত্র ভূখণ্ড এবং এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখে সত্যি ভীষণ বিস্মিত হয়েছি। আর টালা জোনে একটি বাঘকে এত কাছ থেকে দেখতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হয়েছে। আর সাথে তো রয়েছেই বিভিন্ন ধরনের পাখি আর গাছপালা। কথা বলতে বলতেই আমরা কিন্তু খিতৌলি জোনের জঙ্গলের মধ্যে দিয়ে অলরেডি সাফারি শুরু করেছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। খুব দ্রুত গতিতে যেতে যেতে আবারও পেলাম বার্কিং ডিয়ারের দেখা। এতক্ষণে মাত্র ভোর 6টা বাজলো। পথ চলতে চলতে নানা রকম পাখির শব্দ শুনতে শুনতে যাচ্ছি আমরা। সামনে দেখতে পেলাম আরেকটা গাড়িও ছুটছে। খবর এলো কোনো এক জলাশয়ের ধারে বান্ধবগড়ের এক অন্যতম মহারাজকে বসে থাকতে দেখা গিয়েছে, আর তাই শুনে ছুটছে সাফারির জিপগুলো। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেলাম। বেশ অনেকগুলো জিপ অলরেডি খবর পেয়ে চলেও এসেছে। তাদের মধ্যে সাধারণ দর্শনার্থী ছাড়াও বেশ কিছু ফরেইনার এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররাও রয়েছেন। ফটোগ্রাফাররা সমানে বাঘ মহাশয়ের ছবি তুলতে ব্যস্ত, আর বেশিরভাগ তাদের মোবাইলে ভিডিও এবং ছবি তুলছে। মোটামুটি অনেক ভিড় জমে গিয়েছে, কিন্তু তাতে এই বিশালাকার মহারাজের বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটছে না। আমরা ঠিক করলাম যতক্ষণ ওনার মুভমেন্ট না হচ্ছে আমরা এখানেই আজ ঘাঁটি গেড়ে বসবো। বাঘের সাথে সাথে চারপাশে দেখছিলাম বড় বড় ক্যামেরা হাতে বিদেশি ফটোগ্রাফারদের, যারা অনেক দূর দূরান্ত থেকে ভারতে এসে থাকেন এমন দৃশ্য দেখবেন বলে। এভাবেই 1 ঘন্টা পেরিয়ে গেল। কিছু মাছি বা মৌমাছি ছাড়া তাকে কেউ আর বিরক্ত করতে পারছে না। যখনই একটু মাথা তুলে বসছে আমরা অধীর আগ্রহে তাকেই দেখে যাচ্ছি। এর মধ্যে আশেপাশে আরো অনেকগুলো গাড়ি চলে এসেছে বাঘ মহাশয়কে দেখবে বলে। সময় তখন প্রায় 7:30। হঠাৎ মনে হলো তিনি একটু সজাগ হয়েছেন। আবার কখনো কখনো মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে যেন ক্যামেরায় পোজও দিচ্ছেন।
তার কিছুক্ষণ পরেই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো আর চলতে লাগলো সামনের দিকে। চারপাশে সমানে তখন ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। তারপর বসে পড়লো জল খেতে। জল খাওয়া শেষ হলেও তাকে সেই জায়গাতেই অনেকক্ষণ ধরে বসে থাকতে দেখা গেল। সবার কড়া নজর এখন তার দিকে। তার কিছুক্ষণ পরই আস্তে আস্তে তিনি হেলে দুলে পাহাড়ের দিকে উঠে চলেও গেল। ভেবেছিলাম আজকের সিনেমার এখানেই সমাপ্তি, তাই আমরা সকলেই আবার বেরিয়ে পড়লাম সেখান থেকে। কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল আরো দুটো বাঘ। আমরা সকলেই বেশ উৎফুল্ল এত সুন্দর বাঘের সাইটিং হওয়াতে। গাড়ি আবারও এগিয়ে চলছে অরণ্যের আঁকাবাঁকা পথ ধরে। চারপাশে ধুলোর কারণে আমরা মুখ চোখ প্রায় ঢেকেই রেখেছিলাম, কিন্তু আমাদের আনন্দ ছিল সীমাহীন। মনে একরাশ আনন্দ নিয়ে আমরা জঙ্গলে ঘুরে চলেছি। বাঘ দেখা ছাড়াও এই যে অরণ্যের রূপ, এটাও তো উপভোগ্য। আমরা কি আর চাইলেই যখন তখন জঙ্গলে ঘুরতে যেতে পারি? তাই দু চোখ ভরে দেখছিলাম এই অপার সৌন্দর্যকে। এখানেও একটা জলাশয়ের ধারে এসে অনেকক্ষণ দাঁড়ালো আমাদের জিপ। তারপর আবার খবর এলো আরো একটা বাঘ নদীর ধারের জঙ্গলে অবসর যাপন করছে। এবার তো তাকে দেখতেই যেতে হবে। গিয়ে প্রথমে তাকে চোখেই দেখতে পাচ্ছিলাম না, অনেকটা দূরে ছিল। তাই পরে দেখতে পেলাম বাঘ মামা চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে। জুম করে দেখাচ্ছি, দেখুন, আপনারাও দেখতে পাবেন। হালকা রোদ এসে পড়েছে গায়ে। সেখান থেকে আমরা চলে গেলাম খিতৌলি ব্রেকফাস্ট জোনে। এখানে ৩-৪টে দোকান আছে। আমরা অবশ্য ব্রেকফাস্ট রিসোর্ট থেকে প্যাক করিয়েই এনেছিলাম। সাফারিতে বেশ আরো কিছু নানান রকমের পশু পাখির দেখা পেয়েছিলাম। চলন্ত গাড়ি থেকে সব দৃশ্য ক্যামেরাবন্দি করাও সম্ভব হয় না। অনেক কিছু যা চোখে দেখেছি তার অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ঘুরতে ঘুরতে 10টা বেজে গিয়েছে। ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে অনেকটা। কিন্তু ভাগ্য আমাদের এতটাই সহায় ছিল, আরেকটা বাঘকে শুয়ে থাকতে দেখলাম সবুজ ঘাসের উপরে, একদম গাছের ছায়ায় নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করছে। গাইড বলল উনি এখান থেকে আজ আর বিকালের আগে মুভ করবে না, কারণ জায়গাটা ছিল ছায়া ছায়া। আরাম করেই ঘুমোচ্ছিল সে। অজ্ঞতা তাকে কিছুক্ষণ মন ভরে দেখে ফিরে এলাম আমাদের রিসোর্টে। আর যারা পার্ট 1 আর পার্ট 2 দেখেননি, আমার অনুরোধ রইল তা দেখে নেওয়ার। সেখানে কিন্তু অন্যান্য বাঘ আর পশুদের দেখেও আপনাদের ভালো লাগবে। লিঙ্কগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের বান্ধবগড় ট্রিপটি সত্যি সেরা ছিল, যেটা আমরা গিয়েছিলাম ফেসবুকের সফর টিমের সাথে। পরবর্তী একটি ভিডিও থাকবে বান্ধবগড়ে গিয়ে কোথায় থাকবেন সেরকমই একটা বেস্ট রিসোর্টের ঠিকানা। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ভার্চুয়ালি সাফারি করলেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।